লোকসভা ভোটের আর বাকি মাত্র এক ধাপ। এরই মাঝে ফলাফল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 400 আসন না হলেও বিজেপি বলছে 310 আসনের বেশি পাবে তারা। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিরোধীরাও। তবে বিশ্লেষণ বলছে বড় জয় পাচ্ছেন না নরেন্দ্র মোদী। মহারাষ্ট্র, বিহার, কর্ণাটক এবং পশ্চিমবঙ্গে পার করতে হবে কঠিন সমীকরণ। ভারতের লোকসভা নির্বাচনের 543টি আসনের মধ্যে 6 ধাপের পর বাকি মাত্র 57টি আসন। চলছে সমীকরণ, কোন রাজনৈতিক দলের ঝুলিতে যাচ্ছে কটি আসন। ভোটের হিসেব বলছে মূলত 4টি রাজ্য বিজেপিকে চিন্তায় রেখেছে: মহারাষ্ট্র, বিহার, কর্ণাটক, পশ্চিমবঙ্গ। ওই 4 রাজ্যে মোট 158টি আসন রয়েছে, যার মধ্যে গেলবারের চেয়ে অন্তত 30 থেকে 35টি আসন কম আসবে ধরে নিয়ে এগুচ্ছে গেরুয়া শিবির। এই ঘাটতি কিভাবে মিটবে তার কোনো স্পষ্ট দিশা নেই বিজেপি নেতাদের কাছে। বিজেপি নেতারা বলছেন প্রথম 2 ধাপে কম ভোট পড়া দলকে চিন্তায় রেখেছিল। তবে চতুর্থ ধাপ পার হওয়ার পর দলের বিশ্লেষণ, যারা ভোট দিতে লাইনে দাঁড়িয়েছিলেন তাদের বড় অংশই গেরুয়া শিবিরের ভোটার। যদিও ভোটের 4 মাস আগেও যে বিরোধী দলগুলো ছিলেন না কোনো আলোচনায়, তারাই এখন সরব জয়ের ব্যাপারে। बीजेपी वाले और बीएसपी वाले अंदर ही अंदर हाथ मिलाए हुए हैं। इस किताब को बीजेपी के लोग खत्म करना चाहते हैं। বিরোধী শিবিরও অঙ্ক কষছে। তারা বলছে বিজেপির মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, হরিয়ানায় যথেষ্ট সংখ্যায় আসন কমতে চলছে। দিল্লি, গুজরাট, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, আসামেও বিজেপির সামান্য কিছু আসন হবে। তবে তেলেঙ্গানায় কংগ্রেস সরকার থাকলেও বিজেপির আসন বাড়তে পারে। আর পশ্চিমবঙ্গে তৃণমূল শিবির মনে করছে বিজেপির আসন এবার আরও কমবে। আগামী 1 জুন লোকসভা ভোটের শেষ পর্বের ভোট গ্রহণ, আর 4 জুন ফলাফলের হিসাব মিলবে সব অঙ্কের হিসেব নিকেশ। মাসুদ রানা, নিউজ 24।